ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আমরা আমাদের ডেলি লাইফে যে সমস্ত কথাগুলো বাংলায় বলি, অনেক সময় ইচ্ছে করে যে এগুলো যদি আমরা একটু ইংলিশে বলতে পারতাম, ইংরেজিতে বলতে পারতাম, তাহলে কতটা ভালো হতো। তো চলো আমরা আমার এই ভিডিওগুলো সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ডেলি লাইফে বাংলার সাথে সাথে একটু ইংরেজিতেও কথা বলতে চাও। তো গ্রামার তো আমরা জেনারেলি একটু শিখবো, আর গ্রামার না জেনেও গ্রামার মেনটেন করেই কি করে ডেলি লাইফে ইংরেজিতে কথা বলা যায় সেটাও জেনে নেব একটু করে। আমরা আমাদের ডেলি লাইফে এই সেন্টেন্সগুলো যখন বলার প্রয়োজন হবে তখন আমরা বাংলাতে যেমন বলি সেরকম চেষ্টা করব একটু ইংরেজিতেও বলার। যেমন দেখো, যদি এটা বলার প্রয়োজন হয় যে আমি অসুস্থ, অনেক সময় এরকম বলি, কেউ যদি কোথাও যেতে বলে তখন বলি না রে যেতে পারবো না, আমি একটু অসুস্থ। তো আমি অসুস্থ এটাকে আমরা ইংরেজিতে বলতে চাইলে কিভাবে বলবো? এটা এভাবে বলা যায়, আই অ্যাম সিক। একেবারে সিম্পল সেন্টেন্স, কত সহজে আমরা বলতে পারি। যদি একবার জেনে নিই, একটু আমাদের ডেলি লাইফে এই সেন্টেন্সগুলোকে বলার চেষ্টা করি, তাহলে দেখবে ক্যাজুয়ালি তোমরা কিন্তু বলতে পারছো খুব সহজভাবেই। এইগুলো আমাদের অটোমেটিক বলা হয়ে যাবে। যদি আমরা একটু প্রথম একটু অসুবিধে হবে, তো একবার জেনে নিয়ে যখন আমরা বলতে চেষ্টা করব তখন দেখবে আমরা খুব সহজেই বলতে পারবো। তো তখন আমরা এরকম বলতে পারি, আই এম সিক, আই কান্ট গো, মানে আমি অসুস্থ, আমি যেতে পারছি না। তো এরকম আমরা ছোট্ট যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু ইউজ করতে পারি। তো আমি অসুস্থ এটা বলতে চাইলে বলো, আই অ্যাম সিক। আই অ্যাম ইলও বলা যায়। তো কোথাও যেন আই অ্যাম সিক এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট শোনায়। তো নেক্সট দেখে নেব, খুব দেরি হয়ে গেছে। খুব দেরি হয়ে গেছে, কোথাও যাওয়ার কথা, তো একটু দেরি হয়ে গেছে। কেউ তখন যদি আবার কিছু করতে বলে তখন বলি না এখন হবে না, খুব দেরি হয়ে গেছে। বা হয়তো কোথাও কোনো অফিসে বা স্কুলে পৌঁছে যখন আমরা কোনো জায়গায় রোড জ্যামে আটকে যাই, তো আমরা গিয়ে হয়তো বসকে হোক বা স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকেন, তো ওনাকে গিয়ে বলি, সরি স্যার আজ ভীষণ লেট হয়ে গেছে, মানে খুব দেরি হয়ে গেছে। তো কি বলবো? সরি স্যার ইটস টু লেট, মানে খুব দেরি হয়ে গেছে। তো এই যে খুব দেরি হয়ে গেছে এটা বলতে চাইলে বলো, ইটস টু লেট, খুব দেরি হয়ে গেছে। তো আমরা এটাকে এরকমভাবে বলবো, ইটস অর্থাৎ ইট ইজ টু লেট, ইটস টু লেট, জাস্ট এইটুকু। আমার হাতে সময় নেই। এই যে কোথাও বেরোচ্ছি, কেউ যদি তখন হয়তো তাড়া আছে আর সেই সময় যদি কোনো কিছু করতে বলে তখন বলি, ইটস টু লেট, আই হ্যাভ নো টাইম। তো এই যে কথাটা, আমার খুব দেরি হয়ে গেছে, আমার হাতে সময় নেই, এরকমভাবে আমরা কথাগুলো বলে থাকি। তো দেখো, আমার দেরি হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে এটা বলতে চাইলে বলো, ইটস টু লেট, আমার হাতে সময় নেই। আই হ্যাভ নো টাইম বা আই ডোন্ট হ্যাভ টাইম, দুটোই বলতে পারো, দুভাবেই কিন্তু নেগেটিভ সেন্টেন্সকে বলা যায়। তো দেখো, আমার হাতে সময় নেই এটাকে এইভাবে বলতে পারো, আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম এটাও বলা যায়, বা বলা যায় আই ডোন্ট হ্যাভ টাইম, আমার হাতে সময় নেই। যে কোনো একভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার দেখো, এরকম অনেক সময় হয়, কেউ যদি কোনো একটা ডিসিশন দেয় সেটা যদি পছন্দ মতো না হয়, তখন আমরা এরকম বলি অনেকেই যে ইটস নট অ্যাকসেপ্টেবল, ইটস নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এটা কি বোঝায়? এটার অর্থ হলো এটা গ্রহণযোগ্য নয়। যদি তোমাকে এই কথাটা শুনতে হয়, কেউ যদি বলে ইটস নট অ্যাকসেপ্টেবল, তো তখন বুঝবে যে বলছে যে তোমার ডিসিশানটা সে নিচ্ছে না বা তার পছন্দ নয়। বা যদি কেউ মানে কোনো একটা ডিসিশান দেয় আর আমার পছন্দ না হয়, তো তখন আমি এরকম বলতে পারি, ইটস নট অ্যাকসেপ্টেবল। তো এটার অর্থ বোঝাবে এটা গ্রহণযোগ্য নয়। তো এটি গ্রহণযোগ্য নয় এটাকে আমরা এইভাবে বলতে পারি, দিস ইজ, বা বলতে পারি ইট ইজ। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করব, তারপর আমরা বলবো নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল।
এটি তোমার জন্য, কোনো একটা জিনিস আনলাম কাউকে দেওয়ার সময় আমরা এরকম বলি এটা তোমার জন্য। তো আমরা এইভাবে বলতে পারি ইটস ফর ইউ, ইটস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য। বা বলতে পারি দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ, ইট ইজ ফর ইউ, এভাবে বলতে পারি। তো এটি তোমার জন্য যদি কখনো এটা বলতে চাও তাহলে এরকম বলতে পারো ইটস ফর ইউ। ইটসের জায়গায় আমরা দিস ইজও বলতে পারি, কোনো অসুবিধে নেই। নেক্সট দেখে নেব আমার ভুলও হতে পারে। এই কথাটাও আমরা অনেক সময় বলি, কোনো একটা কথা বলার পর বলতে পারি যেটা আমি বলছি সেটা আমার ভুলও হতে পারে। বা কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতেও বলি যে কাজটা করছি, অনেক সময় হয়তো বললাম যে এটা আমার ভুলও হতে পারে। তো আমার ভুলও হতে পারে এটা যদি বলতে চাও তাহলে এরকমভাবে বলো আই মাইট বি রং, অর্থাৎ এটা আমার ভুলও হতে পারে। আই মাইট বি রং, আমার ভুলও হতে পারে এটা বলতে চাইলে বলো আই মাইট বি রং। আই মাইট বি রং অর্থাৎ এটা আমার ভুলও হতে পারে। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তো এটার জন্য আমরা এরকমভাবে বলতে পারি আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে জানি না। বা বলতে পারি আই ডোন্ট রেকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারছি না। আই ডোন্ট রেকগনাইজ ইউ বা আই ডোন্ট নো ইউ এটাও বলতে পারো। তো আমি তোমাকে চিনি না এটার জন্য এভাবে বলতে পারো আই ডু নট নো ইউ, আমি তোমাকে জানি না। আই ডোন্ট নো ইউ একই অর্থ বোঝায়, এটার অর্থ এরকমই বোঝায় যে আমি তোমাকে চিনি না। আবার দেখো আমি তোমাকে জানাবো, এই কথাটা আমাদেরকেও অনেক সময় শুনতে হয় বা আমরাও অনেককে এরকম বলে থাকি যে আমি তোমাকে জানাবো, কি হলো না হলো, কি ডিসিশন হলো সেটা আমি তোমাকে জানাবো। তো আমি তোমাকে জানাবো এটা ইংরেজিতে বলতে চাইলে কি বলবো, তখন আমরা এইভাবে বলতে পারি আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো অর্থাৎ আমি তোমাকে জানাবো। আই উইল লেট ইউ নো, ঠিক আছে, এইভাবে বলো। তো আমি তোমাকে জানাবো এটার জন্য আমরা এইভাবে বলতে পারি আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো অর্থাৎ পরে জানাবো, কি হচ্ছে না হচ্ছে সেটা পরে জানাবো। পরেরটা দেখব আমি তাই মনে করি। কেউ হয়তো কোনো একটা ডিসিশন দিল, আবার তারপরে যদি তোমাকেও জিজ্ঞাসা করে আর যদি তোমার মনে হয় হ্যাঁ ডিসিশানটা একই রকম হবে, তখন আর আমি সেই ডিসিশানটা না বলে বলি আমিও তাই মনে করি, অর্থাৎ আমার মতে এটাই করা উচিত বা আমার মতে এটাই হবে। তো আমি তাই মনে করি এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে এরকম বলো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। এরকম যদি বলো যে কেউ মানে কোনো একজন বলেছে তারপরে আবার তোমাকেও জিজ্ঞাসা করছে, তুমি তখন বলছো আমিও তাই মনে করি, তো সেখানে একটা অলসো কথাটা যোগ করতে পারে আই অলসো থিঙ্ক সো, আই অলসো থিঙ্ক সো। আর আমি তাই মনে করি এরকম ক্যাজুয়ালি বলতে চাইলে জাস্ট এরকম বলো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। তো এটার জন্য বলো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি, আমি তাই মনে করি। আমি মজা করছি, অনেক ক্ষেত্রে অনেক সময়ই আমরা এরকম বলি আমি মজা করছি। তো এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা এইভাবে বলবো আই এম জাস্ট কিডিং, কিডিং অর্থাৎ মজা করা। আই এম জাস্ট জোকিং এটাও বলতে পারি, আই এম জাস্ট কিডিং এটাও বলতে পারি। আমি মজা করছি, আই এম জাস্ট কিডিং, আই এম জাস্ট জোকিং। তো যেরকমভাবে ইচ্ছে তোমরা বলতে পারো, ক্যাজুয়ালি বলো, কোনো হেজিটেশন না করে। তো দেখো বলতে বলতে কিন্তু এইগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি মজা করছি এটার জন্য আমরা বলতে পারি আই অ্যাম জাস্ট কিডিং, আই অ্যাম জাস্ট কিডিং। বা এখানে কিডিংয়ের পরিবর্তে জোকিংও কথাটা ইউজ করতে পারো, আই এম জাস্ট জোকিং, আই এম জাস্ট কিডিং। সাধ্যমতো চেষ্টা করো এই সেন্টেন্সগুলো ডেলি লাইফে প্র্যাকটিস করার, সাধ্যমতো চেষ্টা করো।
তো সাধ্যমতো চেষ্টা করো। কি বলবো, এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডু ইয়োর বেস্ট রেগুলারলি ইন ইয়োর ডেলি লাইফ, ট্রাই টু প্র্যাকটিস অল দিস সেন্টেন্সেস অ্যান্ড ডু ইয়োর বেস্ট। তোমাদের সাধ্যমতো চেষ্টা করো এই বাক্যগুলোকে, এই সেন্টেন্সগুলোকে প্রতিদিনের জীবনে বারবার ইউজ করতে, প্র্যাকটিস করতে। ওকে, তো সাধ্যমতো চেষ্টা করো। কি বলবো, ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট। বা এই কথাটা আমরা কাউকে উৎসাহ দিতেও কিন্তু বলে থাকি। যেমন আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তোমরাও কিন্তু অতি অবশ্যই একটু একটু করে ইংরেজি বলতে পারবে এবং অবশ্যই অন্য কেউ বললেও সহজে বুঝতে পারবে। তো সাধ্যমতো চেষ্টা করো, এটার জন্য আমরা বলবো ডু ইয়োর বেস্ট। তো দেখো আমরা একটু একটু করে কিন্তু অনেক সেন্টেন্স অলরেডি শিখে ফেলেছি। তো আমার ভিডিওগুলো দেখো এবং ডেলি লাইফে এগুলোকে একটু ইউজ করার চেষ্টা করো। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, উপকারে লাগছে। যদি ভালো লাগছে, উপকারে লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন মনে হলে সাবস্ক্রাইব করে আমার রেইনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর আমি এটাও জানি যে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো খুব ভালো লাগছে আমার, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর আমরা একটু একটু করে কিন্তু এইভাবেই শিখতে থাকবো। তো চলো আরও একবার আমরা এই সেন্টেন্সগুলোকে দেখে নিই, বা বলতে পারি প্র্যাকটিস করে নিই। তো দেখো, যদি বলতে চাই আমি অসুস্থ, অনেক সময়ই বলার প্রয়োজন হয়, তো বলবো আই অ্যাম সিক, আই অ্যাম সিক। খুব দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট, খুব দেরি হয়ে গেছে। আমার হাতে সময় নেই, আই হ্যাভ নো টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার হাতে এখন সময় নেই, আই হ্যাভ নো টাইম নাও, আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ড। এভাবেও বলতে পারি। তো আই হ্যাভ নো টাইম বললেই কিন্তু এটাই বোঝায় যে আমার কাছে এখন সময় নেই, আমার হাতে এখন সময় নেই। ঠিক আছে, এটাই কিন্তু অর্থ বোঝায়। এটি গ্রহণযোগ্য নয়, এটা আমি ঠিক নিতে পারছি না, এই ডিসিশানটা আমার গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তো তখন আমরা কি বলবো, জাস্ট এরকম বলবো, ইটস নট অ্যাকসেপ্টেবল, ইটস নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। এটি তোমার জন্য, ইটস ফর ইউ, বা দিস ইজ ফর ইউ। আমার ভুলও হতে পারে, আই মাইট বি রং, আমার ভুলও হতে পারে। আমি তোমাকে চিনি না, এটা বলার প্রয়োজন হলে বলো আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট রেকগনাইজ ইউ। আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, আই থিঙ্ক সো। আমি মজা করছি, এই কথাটা বলার প্রয়োজন হলে বলো আই এম জাস্ট কিডিং, আই এম জাস্ট কিডিং, বা জোকিংও ইউজ করতে পারো। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট। তো আজকের ভিডিওতেও আমি তোমাদেরকে বলবো ডু ইয়োর বেস্ট, ট্রাই টু প্র্যাকটিস অল দিস সেন্টেন্সেস অ্যান্ড ইউজ ইট ইন ইয়োর এভরিডেজ লাইফ। তো আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি আজকের ভিডিওটাও তোমাদেরকে অনেকটা হেল্প করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।